সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে আজকে 21 এপ্রিল 2026। তো সারা বাংলাদেশ ব্যাপী আজকে এসএসসি এবং সমমান পরীক্ষা আজকে শুরু হতে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমরা এখন উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার সুটিয়াগাছি ইউনিয়ন হাই স্কুলে। আমরা এখানে যিনি কেন্দ্র সচিব আছেন জনাব জাহিদ আহমেদ, প্রধান শিক্ষক, আমরা তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নির্বিঘ্নে নির্ভয়ে সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এখানে এসেছেন অথবা ছাত্রছাত্রী গার্জিয়ান যারা এসেছেন তাদের একটু প্রত্যাশা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2026 সুটিয়াগাছি ইউনিয়ন হাই স্কুলের সুটিয়াগাছি 463 কেন্দ্রের আমার আজকের পরীক্ষার্থী 402 বাংলা প্রথম পত্রে। আমাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুব ভালো। সরকার যেভাবে চাচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য, সরকারের যে আশা যে আকাঙ্ক্ষা, আমাদের জাতির যে আকাঙ্ক্ষা, তার জন্য আমরা সবাই প্রস্তুত এবং সরকারের এই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করার জন্য যা যা কিছু করা করবো। তবে অবশ্যই ছেলেরা নির্ভয়ে পরীক্ষা দেবে, ছেলেমেয়েরা নির্ভয়ে এবং সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমরা ওদের পরীক্ষা দেওয়ার সুন্দর ব্যবস্থাই করেছি এবং আমাদের কক্ষ বৈদ্য আছে তাদের আমরা গত পরশু মিটিং করেছি। সেই মিটিংয়ে বলা হয়েছে ছেলেমেয়েরা যেন কোনো ভয়ভীতি না পায় এবং একটা সুন্দরভাবে তারা পরীক্ষা দিতে পারে। তবে অবশ্যই কোনো ধরনের অসদুপয়োগ অবলম্বন করার সুযোগ থাকবে না। ধন্যবাদ সকলকে। আমার নাম অনিক, আমি স্বরূপকাঠি কলেজের একাডেমি থেকে পরীক্ষা দিচ্ছি। আমার বাড়ির সোহাগ দলে। আমার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো, কারণ এবার নকল টকল হবে না। আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মোসাম্মদ শৈলী, বলদি সেন্টার মাধ্যমিক বিদ্যালয়। আমার জন্য সবাই দোয়া করবে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে যতটা সুন্দরভাবে পরীক্ষা উপস্থাপন করা যায়, লেখা যায়, সেইভাবে আপনারা করবেন। আর আমরা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব যতটুকু পালন করা উচিত ততটুকুই আমরা করব। আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন, আমরা ভালোভাবে আমাদের দায়িত্বগুলো পালন করব। আর অবশ্যই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোড, যেহেতু আপনাদের এমসিকিউ আছে, এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে, আমরা একটু আগেই খাতা দেবো, পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করবেন। আগে পূরণ করবেন কিন্তু এমসিকিউ এর যেটা ওএমআর শিট, যদি কোনো প্রকার অসুবিধা বোঝেন, দেখা যাচ্ছে ভুল হইতে পারে না, হতেই পারে, টেনশনে ভুল হয়েই যাইতে পারে, অবশ্যই আমাদেরকে একটু নক করবেন। আমরা যেভাবে বলবো সেইভাবে ওটা ক্লিয়ার করবেন। টেনশনের বা ঘাবড়ানোর কিছু নাই, ভুল হইতেই পারে। মারিয়া, রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। খুব ভালো, আমার জন্য সবাই দোয়া করবেন। মেহজাবিন ইসলাম, রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আদনান আলিয়াত, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। মাহারিন জান্নাত, সুটিয়াগাছি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ফলাফল করে শিক্ষকদের, স্কুলের এবং মা বাবার মর্যাদা বাড়াতে পারি। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবাই দোয়া। মুমতারিন ইসলাম, সুটিয়াগাছি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ, আমি একটু নার্ভাস। হ্যাঁ, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি, এটাই কামনা। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জসিম আহমেদের সাথে কথা বলেছি। স্যার, আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে যে নেসারাবাদে মানে পরীক্ষার কেন্দ্র মোট কয়টি এবং সেই কেন্দ্রগুলো পুরোপুরি তৈরি কিনা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, এবং আজকে যারা পরীক্ষার্থী মানে পরীক্ষা দিবে নেসারাবাদে, বিশেষ করে সারা বাংলাদেশের সবাই, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা স্যার? নেসারাবাদের মোট হচ্ছে 9টা কেন্দ্র, বুঝছেন? জি। তার মধ্যে স্কুল হচ্ছে 5টা, মাদ্রাসা 2টা, কারিগরি 2টা। জি। মোট 9টা কেন্দ্রে পরীক্ষা হবে। জি। একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত, সকল প্রস্তুতি সম্পন্ন। আচ্ছা। কোনো ধরনের ল্যাকিংস আমাদের জানা মতে ইনশাল্লাহ নাই। আচ্ছা। আর সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই ভয় পাওয়ার কিছু নাই, সবার যেন সাহস থাকে, সাহস রেখেই এবং নকল মুক্ত পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে সবাই পরীক্ষা দেবে, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক সুটিগাটি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 2026 সালের এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা সুটিগাটি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছে। আমি এই কিছুক্ষণ পূর্বে এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের ঢোকানোর পরিবেশ এবং শিক্ষার্থীদের নকলমুক্ত করার লক্ষ্যে দেহ তল্লাশির যে কর্মযজ্ঞ চলছে অত্যন্ত সন্তোষজনকভাবে কেন্দ্রীয় স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ সেটি করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিদ্যালয়ের কেন্দ্রীয় সচিব মহোদয় মোহাম্মদ জাহিদ হোসেন এর নেতৃত্বে এবং রাষ্ট্রযন্ত্রের নেতৃত্বে আশা করি একটি সরকার যেভাবে চাচ্ছেন একটি সুন্দর সার্থক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি। সৌম্য কর্মকারের মা, ও যেভাবে প্রস্তুতি নিয়েছে ওইভাবেই হবে, যা হবে তাতেই আমরা খুশি। আসসালামু আলাইকুম। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে আছে, আমার আশা সে গোল্ডেন প্লাস পাইবে। সবাই ভালো করুক, সবাই তাদের যে চেষ্টা করছে সেটা জন্য তাদের সফল করতে পারে, এটাই আশা করি, এটাই দোয়া করি। হ্যাঁ, আমার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির পরীক্ষার্থী, প্রত্যাশা করি গোল্ডেন প্লাস পাবে। আলহাজ মোহাম্মদ সেলিম আহমেদ, আমার ছেলে এবার পরীক্ষার্থী সায়েন্সে। পরিস্থিতি খুবই ভালো, পড়াশোনা করছে। সবার জন্য পরীক্ষা ভালো হয়। আর নতুন সরকারের কাছে প্রত্যাশা নকলমুক্ত জন্য পরীক্ষা হয়, পরীক্ষার মান ভালো হয়। সবার দোয়া কামনা রইল। আমার ছেলে মোটামুটি আলহামদুলিল্লাহ যেটুকু যা প্রিপারেশন, ভালো রেজাল্টেরই আশা করি। শুধু এই প্লাসটা আসা না, তার থেকেও একটু বেশি প্রত্যাশা আর কি। এখন বাদ বাকি আল্লাহ ভরসা, আল্লাহ পাক ভালো জানেন কি হবে। দোয়া করি আল্লাহর রহমতের জন্য ভালো একটা রেজাল্ট করে, এই তো। আর কি, ছেলে মেয়ের কাছ থেকে তো আর এর থেকে বেশি কিছু চাওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, সবাই একটা ভালো রেজাল্ট করুক, এইটাই তো মানে প্রত্যাশা। আমি সাজ্জাদুল ইসলাম মিলন, আমার ছেলে পরীক্ষার্থী সায়েন্স বিভাগে। দেশের সকল পরীক্ষার্থীদের কাছে পরীক্ষার্থীদের জন্য দোয়া চাচ্ছি। ইতিমধ্যে আমরা ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর গার্জিয়ান এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলেছি। তারা সকলেই প্রত্যাশা করছেন যেন এই যারা আজকে পরীক্ষা দিচ্ছেন এসএসসি এবং সমমান পরীক্ষা একযোগে সারা বাংলাদেশব্যাপী যা শুরু হয়েছে, তো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন তাদের মন এবং শারীরিক অবস্থা সুস্থ রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, চালিয়ে যেতে পারেন শেষ পর্যন্ত, সেই প্রত্যাশাই সবাই ব্যক্ত করেছেন। সাথে সাথে আমরা যারা সাংবাদিক মহল আছি আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করছি, যেমন প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন সুস্থ মন মানসিকতা এবং শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা দিতে পারে, সেই আশাবাদ আমরাও ব্যক্ত করছি। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।